أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد আমরা সাপ্তাহিক শুক্রবারের ক্লাস শুরু করতে যাচ্ছি। শুক্রবারের ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। তো গতকাল আমরা বাইতুল্লাহ এসে পৌঁছেছি, মক্কা মুআজ্জামা, এবং আল্লাহর রহমতে আমরা আমাদের প্রথম উমরা সম্পন্ন করেছি রাত্রিবেলায়। এবং ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? হ্যাঁ, রাইট রাইট, ভালো আছেন আপনি? যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ, এটাই শুকরিয়া আর কি আল্লাহ। ও আচ্ছা, আজিজিয়ায় থাকেন আপনি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মনে আছে, রাইট। তো আমরা গত রাতে আমাদের উমরা সম্পন্ন করেছি, আল্লাহর রহমতে ভালো মতো সব সম্পন্ন হয়েছে। এবং খুশির খবর হলো সবাই হাজরে আসওয়াদ চুম্বন করছে। আল্লাহ সবাইকে তৌফিক দিয়েছে, এমনকি মহিলারা পর্যন্ত। এটা একটা বিরল সুযোগ, কারণ ভাবিনি যে সবাই পারবে। আল্লাহর ইচ্ছে, আল্লাহ সবাইকে এই সুযোগ দিয়েছে, এই জন্য আল্লাহ দরবারে লক্ষ কোটি শুকরিয়া। সুস্থতা একটা বড় জিনিস, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে। এবং আপনারাও মনে রাখবেন যে মক্কার আবহাওয়া কিন্তু খুব রাফ আবহাওয়া, এখানকার সবকিছুই কঠিন। এই জন্য আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে হলো। এখানে কিন্তু আল্লাহ নবী ইসলামের প্রচার প্রসার করতে পারলেন না। যে জায়গায় আবহাওয়া করা থাকে, মানুষের মেজাজও থাকে করা, নিয়ম, কমন নিয়ম। বেশ কিছু থিওরি আছে। যে জনপদের আবহাওয়া কঠিন, সেখানকার মানুষের মেজাজ কঠিন থাকে, শক্ত থাকে। আবার ভাষাগত বিষয় আছে, মানুষের বিভিন্ন জিনিস নির্ধারণ করে। তো আমরা হজ সম্পর্কে কিছুটা আলোচনা করব আজকে আমাদের ক্লাসে। পবিত্র কোরআনে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, সূরা হজ। কিন্তু এই হজের নির্দেশনার ব্যাপারে, এর ইতিহাসের ব্যাপারে আল্লাহ কোরআনের বিভিন্ন সূরায় এই হজ নিয়ে আলোচনা করেছেন, বিভিন্ন সূরাতে। আমরা সেগুলো আলোচনা করব ইনশাল্লাহ। আজকে আমরা সূরা হজ থেকে আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ। আল্লাহ বললেন, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমি এই ঘরের চিহ্নটা নির্দিষ্ট করে দিলাম। পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ এই ঘর বানিয়েছে। আমরা যেই ঘর তাওয়াফ করতেছি, বাইতুল্লাহ, এটার চতুর্পাশ দিয়ে আল্লাহ জমিনকে বিস্তৃত করেছে। ফেরেশতারা তৈরি করেছে এটা। ইব্রাহিম আলাইহিস সালামের সময়, হযরত আদম আলাইহিস সালামের সময় এই ঘর ছিল। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় এই ঘর ধ্বংসপ্রাপ্ত হয়। এরপর এটার চিহ্ন কেউ জানত না। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই ঘরের চিহ্ন দেখাই দিলেন, বললেন এখানে এই ঘর আছে, তুমি কে নির্মাণ করো।
এর আগে কিছু ঘটনা ঘটেছিল, চিহ্ন ছিল না ঘরের, আল্লাহর তো ইশারা ছিল, প্ল্যানিং ছিল এই জনপদকে আল্লাহ আবাদ করবে। প্ল্যানিং এর অংশ হিসেবে আল্লাহ যেটা করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 2 পুত্র, ওনার সন্তান হয় না। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দান করুন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বললেন আমি তাকে এক ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, তারপর পর আরেকটা সন্তান হলো। এখানে একটা কাহিনী ছিল, এখানে একটা বিষয় আছে। বিষয়টা হলো ইব্রাহিম আলাইহিস সালামের যে 2 স্ত্রী, মা সারা এবং মা হাজেরা। সারা আলাইহিস সালাম ছিলেন বাদশার মেয়ে, আর মা হাজেরা ছিলেন দাসী। উনি ছিলেন দাসী। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হচ্ছে না, তখন মা সারার পরামর্শেই মা হাজেরাকে বিয়ে করেন। বিয়ে করার পর প্রথম সন্তান হয় মা হাজেরার ঘরে। এতে মা সারা ঈর্ষান্বিত হয়ে যান। বিশেষ করে যখন তার ঘরেও সন্তান আসলো, এখন বাদশার মেয়ে, সে তো কোনোভাবেই এটা মেনে নিতে পারছে না, আর সে তো প্রথম ওয়াইফ। বাধ্য করলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেন মা হাজেরা সহ ইসমাইলকে এই জনপদে দিয়ে আসেন। আল্লাহরও ইশারা ছিল, আল্লাহরও গ্রিন সিগন্যাল ছিল। যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরাকে নিয়ে এবং শিশু ইসমাইলকে নিয়ে এই জায়গায় চলে আসলেন। তখন এখানে কিচ্ছু নাই, মরুভূমি, ধুধু মরুভূমি। যেমন আমরা পার হয়ে আসলাম, মরুভূমির পাথর পাহাড় যেভাবে পড়ে আছে, ঠিক এইরকম পাথুরে জায়গা। এটা মরুভূমি হলেও ভুল বলা হবে, আর মরুভূমিও না, পাথর। একটা হলো বালির মরুভূমি, আপনারা যদি গাদিরে খুমে যান ওখানে দেখবেন বালি। আরেকটা হলো পাথর। কালকে যেমন আসতেছিলাম, একটা জায়গার নাম ছিল কি ওয়াদি সেতারা, মানে এত এত পাথর পরে আছে, দেখতে তারার মতো লাগে। ওয়াদি শব্দের অর্থ হলো উপত্যকা। রাস্তায় দেখছেন কিনা, আমি খেয়াল করছেন কিনা, তো পাথর, পাথরে কিন্তু সারভাইভ করা কঠিন। ওহুদ পাহাড়ে উঠলেন, দেখলেন না? ওহুদ পাহাড় তো পুরাটাই পাথর, কি ভয়াবহ পাথর। ওই রকম পাথরের জায়গা এটা। সাথে হলো আবু কোবাইস পাহাড়, যেখানে এখন বাদশার প্যালেস বানানো হয়েছে, ওইটা সহ পুরোটাই পাথর ছিল। সাফা মারোয়া পাথর ছিল, পুরো এরিয়া পাথরে। এটা এটা বালিও ছিল না এই জায়গায়। এমন এক জনপদে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশু সন্তান এবং ইসমাইলকে রেখে যাচ্ছেন। জীবনের আশা নাই বললেই চলে। যাই হোক, যখন যাচ্ছেন তখন মা হাজেরা একবার ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে আপনি এরকম অমানবিক একটা কর্ম করছেন, কিন্তু বাঁচার তো উপায় নাই বললেই চলে, এটা নিশ্চিত মৃত্যু, আপনি কি আল্লাহর আদেশে করছেন এটা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আঙ্গুল দিয়ে উপরে ইশারা করে বললেন, দেখাইলেন যে হ্যাঁ, আল্লাহর আদেশেই করছি। যাই হোক, শিশু ইসমাইলকে নিয়ে মা হাজেরা এই জায়গায় তিনি রেখে গেলেন। পানির সন্ধান করতেছেন, কারণ শিশু পানি ছাড়া বাঁচবে না এক মুহূর্ত। আর যে আবহাওয়া, এটা আপনারা নিজেরা দেখতেছেন, এখানে ছাউনি নাই, কিছু নাই, বাঁচবে কিভাবে? পানির সন্ধানে মা হাজেরা সাফা মারোয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করতেছেন। সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, মাঝখানে ঢালু জায়গা। ওই জায়গায় গেলে আর ইসমাইলকে দেখা যায় না। শিশু ইসমাইলকে যেখানে রেখে আসছেন দেখা যাচ্ছে না ওই জায়গাটা, এই জন্য জোরে দৌড়াচ্ছে। আমরা ওখানে ওই সবুজ বাতি যে জায়গা ক্রস করতেছে, ওইটা হলো সেই জায়গাটা যেখানে জোরে জোরে দৌড়াইছে।
তো এইভাবে 7 বার দৌড়ায় মারোয়ায় দৌড়াদৌড়ি শেষ হলো, বাইতুল্লাহ ফিরে আসলেন। ফিরে এসে দেখলেন শিশু ইসমাইলের পায়ের আঘাতে ওখানে জমজম নহর প্রবাহিত হয়ে গেছে। যে পানির সমস্যা ছিল সমাধান হয়ে গেছে। জমজম নামটা জমজম, আপনারা বান্দরবন গেছেন কিনা আমি জানি না। আমাদের বান্দরবনের যদি খুব প্রত্যন্ত অঞ্চলে ঢুকেন তাহলে দেখবেন যেখানে পানি থাকে তার বহু আগে থেকে ঝিরঝির ঝিরঝির একটা আওয়াজ, ঝিরি বলে ওরা এটাকে, কারণ আওয়াজটা ঝিরঝির, ঠিক আছে? আমরা বলি ঝিরঝির, ওরা বলে জমজম, নাম হয়ে গেল জমজম। বহু দূর থেকে এটা আওয়াজ পাওয়া যেত। আর এই মরুভূমি এলাকায় এরকম পানি, এটা চিন্তা করা যায় না। এখানে দেখবেন যত পুরনো গ্রাম আছে সব গ্রামের আশেপাশে কূপকে কেন্দ্র করে গ্রামগুলো গড়ে উঠছে। বীরে অমুক, বীরে অমুক, দেখবেন বিভিন্নখানে লেখা আছে। কুয়া, যেখানে কুয়া থাকতো সেখানে মানুষ বসবাস করত, এছাড়া বসবাস করা সম্ভব ছিল না। তো এখানে জমজমের পানি, যেই পানি এর আগে কেউ দেখে নাই, আরব বেদুইনরা যাচ্ছে, দেখে যে না এখানে পানির উৎস, খুঁজতে এসে দেখে যে একজন মহিলা আর একটা শিশু এই জায়গায়, ওনারা এখানে আছে। অনুমতি চাইল ওনাদের কাছে যে আমাদেরকে অনুমতি দেন। কি কয়টা মাগরিব আজান কয়টায়? ফোনটা দেন, কি সংকেত দিল এখানে? মাগরিব কয়টায়? 6টা তো ইয়েতে ছিল 6:52। এক ঘন্টা আছে। হ্যাঁ, আচ্ছা, তো 6:49 এখানে। তো এই দৌড়াদৌড়ি করছেন উনি। তখন জোহরাম গোত্র আরবদের এখান থেকে কাফেলা নিয়ে যাচ্ছিল। কাফেলা নিয়ে যাইতে গিয়ে দেখে যে এখানে একজন মহিলা, একজন শিশু এই জায়গায় আছে। মানে কুয়ার মালিক ওনাদের কাছে অনুমতি চাই যে এখানে একটা পানির উৎস, তাহলে তো আমরা এখানে বসতি করতে পারি। জোহরাম গোত্র এসে এখানে বসতি করলো, ওরা তাঁবু ফেললো। আস্তে আস্তে তারা দেখলো যে না, এটা একটা নিরাপদ জায়গা। এই জায়গায় আরো তাদের গোত্র বাড়াতে শুরু করলো। হযরত ইসমাইল আলাইহিস সালামকে ওখানে বিয়ে দিল বড় হওয়ার পর, একটু বড় হলে। এইভাবে কিন্তু এই যে বসতি, এই জায়গার গোত্র এখান থেকে স্প্রেড করছে। নাহলে এখানে কোনো মানুষ থাকতো না, মানুষ বসবাসের মতো জায়গা এটা ছিল না। আশেপাশে সব পাহাড়, এটা পাথর, গাছও হয় না এই জায়গায়। এমতো অবস্থায় আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কোরবানির নির্দেশ দিলেন। সেটা আমরা আসবো পরে। আমাদের যে আয়াত, এখানে আল্লাহ বাইতুল্লাহ ঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলতেছেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আমি যখন ইব্রাহিমকে এই ঘরের চিহ্ন নির্দিষ্ট করে দিলাম এবং আমি আরো নির্দেশ দিলাম, আল্লাহ তুশরিক বিশাইয়া, আমার সাথে অন্য কাউকে শিরক করবা না। ওয়া তাহহির বাইতিয়া, আমার এই ঘরকে পুত পবিত্র রাখবা। লিত্তাইফিনা, যারা এই ঘরে তোয়াফ করবে। আল কাইবিনা, এই ঘরে যারা দণ্ডায়মান থাকবে। ওয়ার রুক্কা ইস সুজুদ, এখানে যারা রুকু করবে, সিজদা করবে, তাদের জন্য এই ঘরকে পুত পবিত্র রাখবা। আরেক আয়াতে আল্লাহ বলেছেন, আন তাহহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা
আর রুক্কা ইসসুজুদ, এখানে যারা ইতিকাফ করবে তাদের জন্য এই ঘরকে পুত পবিত্র রাখবা। আল্লাহ নির্দেশ দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। এরপর বললেন ওয়া আযযিন ফিন নাসি বিল হজ, আপনি লোকের মধ্যে, মানুষের মধ্যে হজের আজান দেন, হজের নির্দেশ দেন। আল্লাহর এই নির্দেশ শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবু কুবাইস পাহাড়ে উঠে গেলেন। এই বাদশার প্যালেস এখন যেখানে, ওই জায়গায় উঠে গেলেন। উঠে গিয়ে মানুষের জন্য হজের আজান দিলেন, হজের নির্দেশ দিলেন মানুষকে। ওয়া আযযিন ফিন নাসি বিল হজ, ওই যে আজান দিলেন, আল্লাহ রুহের জগতেও সবার কাছে এই আজান পৌঁছায় দিলেন। আজান পৌঁছায় দিলেন এবং আল্লাহ জানালেন যারা এই আজান যাদের কানে গেল, তালবিয়া পাঠ করলো, আল্লাহ তাদের সবার নসিবে হজ লিখে দিলেন। যারা হজ করেছে রুহের জগতে এই তালবিয়া শুনেছে, তারা আজান শুনেছে, শুনে তারা তালবিয়া পাঠ করছে। তালবিয়া পাঠ করেছে বলেই আজকে আল্লাহ এই হজ আপনাদের তকদিরে নসিব করেছে। এই জন্য বলেছি হজ টাকা থাকলেই করা যায় না, ইচ্ছা থাকা লাগে, ইচ্ছা শক্তি লাগে। ওয়াআযযিন ফিন নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামির, এখানে লোকজন আসবে পৃথিবীর চতুর্প্রান্ত থেকে। এই জন্য চারটা মিকাত এই ঘরে আসার জন্য। আমাদের মিকাতের নাম হলো ইয়া লামলাম, ইয়া লামলাম। মদিনাবাসীদের জুল হুলাইফা, ওদিকে আরেকটা হলো জোহফা, না জোহফা হলো ওই যে গাদির খুমের কাছে যেটা, এটার নাম জোহফা। তায়েফে যেটা কারনুল মানাজিল, হ্যাঁ মদিনা থেকে আসার, মক্কা মদিনার মাঝখানে পড়ে। এটা সাধারণত মানে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঠিক আছে? এই চার কোণার জন্য চারটা মিকাত। তো মদিনা থেকে আসার পথে জোহফা পড়ে। কালকে আমরা যেখানে খাইলাম ওখান থেকে 50 কিলোমিটারের মতো ছিল দূরত্ব। হ্যাঁ, তো এটা চারদিকে চারটা মিকাত। তো আল্লাহর রহমতে আমাদের সবগুলা মিকাত থেকে এরাম বাধা হয়েছে ইনশাআল্লাহ। ইয়া লামলাম পাইছি আমরা। ইয়া লামলাম তো প্লেনে বাদি, ওখানে যাওয়া হয়নি সরাসরি। আর জোহফাতে আমরা জুল হুলাইফা এবার বাদলাম। কারনুল মানাজেলের ওই যে এটা তাইফেরটাও আমরা ওখান থেকে এরাম বেঁধেছি। আর ইয়াতে যাওয়া হলে হয়তো মানে জোহফাতে, হ্যাঁ এর আগে করে আসছি ওখান থেকে। হ্যাঁ এখান থেকে করা হয়েছে এর আগে। তো ইয়াতুকা রিজালান আলা কুল্লি যামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, কৃষকায় বাহনে চড়ে পৃথিবীর চতুর্দিক থেকে। কৃষকায় বাহন, কৃষকায় বাহন কেন? কারণ খেতে খেতে মানে সফরের কারণে আমরা যদি এই অর্থ দেই তাহলে সফরের কারণে যেই পশুগুলো কি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, চিকন হয়ে গেছে, সেটা হলো কৃষকায় বাহন। আধুনিক অর্থ নিলে অত্যাধুনিক বাহনে চড়ে আসবে ভবিষ্যতে হয়তো, কারণ যত অত্যাধুনিক তত ছোটখাটো। হ্যাঁ, তো এইভাবে তারা কি করবে, এই ঘরে আসবে কেন? লিয়াশহাদু মানাফিআ লাহুম, তাদেরকে যা উপকার দেয় এটা যেন তারা দেখতে পারে।
কি উপকার দেয়? এক হলো হাজরে আসওয়াদ চুমু দিলে সব গুনাহ নাই হয়ে যায়। হাজরে আসওয়াদে চুমু দিলে সব গুনাহ রিমুভ। আর মানুষের গুনাহ টানতে টানতে পাথর কালো হয়ে গেছে, এই জন্য নাম হাজরে আসওয়াদ। মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ, ওই যে ক্রিস্টালের মধ্যে যে পাথর দেখলেন, স্পষ্ট পায়ের ছাপ দেখা যায়, ওনার পায়ের রেখাগুলো পর্যন্ত দেখা যায় পাহাড়ের ওই পাথরের উপর। এবং এটাতে দ্বারাই উনি কাবাঘর নির্মাণ করছিলেন, লিফটের মতো উপরে গেছে, নিচে নামছে। হাতিম, এটা এখন বন্ধ দিয়ে, এটা দেখলাম মার্বেলের চক্করের মধ্যে, যেটা কাবাঘরের অংশ, এটা ওখানে নামাজ পড়া মানে কাবাঘরে নামাজ পড়া। আগে পড়ছি আমরা ওখানে নামাজ, এখন বন্ধ করে রাখছে। রুকনে ইয়ামিনী, রুকনে ইয়ামিনী ফাটা যে দেখছেন, স্ক্রু লাগানো আছে, ওটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জন্মের সময় এটা ফেটে গেছিল কাবাঘর ওখান দিয়ে। পরে ওটাকে বহুবার চেষ্টা করা হয়েছে জোড়া লাগানো, এখনো জোড়া লাগে না। ওটা ওইরকমই আছে। তো জামজাম, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, যে সাফা মারওয়ায় সাই করলেন, এটা আল্লাহর নিদর্শনের অন্তর্ভুক্ত। লিয়াশহাদু মানাফিআ লাহুম, তাদেরকে উপকার দেয় এরকম জিনিসগুলো। এখানে সবগুলো মুলতাজিম কাবা ঘরের দরজা, এবং এই দরজার ডান সাইডের নিচে দেখবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা ঘর বানিয়েছিলেন, ওই কাবা ঘরের সময় যে পাথর দিয়ে বানানো হয়েছিল, পাথর এখনো রাখা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম একটা ফলক লিখছিলেন কাবা ঘরে, ওটাও এখনো রাখা আছে হিব্রু ভাষায়। সুযোগ থাকলে পরে নিয়ে গিয়ে দেখাবো আপনাদেরকে। আমরা চেষ্টা করব প্রতি রবি আর বৃহস্পতিবার রাতে আমরা বাইতুল্লাহ যাবো ইনশাআল্লাহ। রবিবার মানে সরি সোমবার আর বৃহস্পতিবার, সোমবার আর বৃহস্পতিবার রাতে আমরা যাবো, এই দুইটা দিন ইনশাআল্লাহ। তো তখন দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ এই জিনিসগুলো। ভিড় বেড়ে গেলে তখনও যাবো না, যতদিন না বাড়ছে ততদিন আমরা ওখানে যাবো ইনশাআল্লাহ। ওয়ায়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমা, নির্দিষ্ট দিনগুলোতে যেন আল্লাহর নাম স্মরণ করতে পারে। এই নির্দিষ্ট দিনের ব্যাপারেও বর্ণনা আসছে পবিত্র কোরআনে। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এবং আল্লাহর নাম স্মরণ করে যেন একটা চতুষ্পদ জন্তু জবাই দিতে পারে। হজ শেষ করে আমরা যে কোরবানি করব, হজ শেষ করে যে কোরবানি আমরা করব, ফাকুলু মিনহা, আল্লাহ বললেন কোরবানি করার পর সেখান থেকে খাও। ওয়া আত'ইমুল বাইসাল ফাকির, গরিব দুস্থ যারা আছে তাদেরকেও খাওয়াও। সুম্মাল ইয়াকুযু তাফাসাহুম ওয়াল ইউফু নুযুরাহুম ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। সুম্মাল ইয়াকুযু তাফাসাহুম ওয়াল ইউফু নুযুরাহুম, এরপর কি করবে? তারা তাদের পরিচ্ছন্নতা অবলম্বন করবে, আমরা হালাক করে ফেলবো। ওয়াল ইউফু নুযুরাহুম, তাদের মানত পূর্ণ করবে। মানত কি? মিনায় থাকবো আরো 2 দিন, থেকে আমরা শয়তানকে পাথর মারবো, কি এগুলো কার্যক্রম আমরা করব। আরো কি করবে? ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, আল্লাহর ঘর তারা কি করবে? তোয়াফ করবে। এটা হলো তোয়াফে জিয়ারা। তোয়াফে জিয়ারা আমরা 8 তারিখ মিনায় অবস্থান করতেছি, এটা সুন্নাত। মিনায় অবস্থান করছি,
9 তারিখ জাবালের পর, সূর্য ঢলে যাওয়ার পর আরাফার ময়দানে অবস্থান করা, এটা হজের গুরুত্বপূর্ণ ফরজ। এটাকে তো ইহরাম পড়তেছি, ফরজ আদায় করতেছি, ওটা গুরুত্বপূর্ণ ফরজ। সূর্যাস্তের পর অবস্থান করা গেল। সূর্য ডুবার পর আমরা ওখান থেকে রওনা দিব মুজদালিফা, এবং আরাফার ময়দানে আমরা জোহর আসর একসাথে পড়ব। ওখানে দেখবেন কত মানুষ প্যাচ বাঁধাবে মশলা নিয়ে। নবী পড়ছে জোহর আসর একসাথে, নবী পড়ছে এইভাবে, কসর পড়ছে। ওখানে গিয়ে সব ফুল নামাজ পড়ার লেগে পাগল হয়ে যায়, অথচ ওখানকার আশেপাশে যত মসজিদ আছে, কত মসজিদে কিন্তু ফুল নামাজ হয় না, সব জায়গায় কসর পড়ে। এবং গতবারে যে মিনার দিন ছিল, জুমার দিন 19-এ, জুম্মা পড়ার জন্য সব পাগল হয়ে গেছে, সব গেছে মসজিদে খাইফে ঢুকছে। মসজিদে খাইফে তো জুম্মা পড়ে না, ঠিক আছে। পরে আবার কেউ কেউ ওখানে একটা ইরাকি মসজিদ আছে, ওখানে গিয়ে নামাজ পড়ে আসছে জুম্মা। দরকার নাই তো নবীর সুন্নত অনুসরণ করা। মুজদালিফায় এসে মাগরিব এশা পড়তেই হবে এটা। তো এগুলো আল্লাহ কোরআনে এই হুকুমগুলো বর্ণনা করেছেন। আমরা ইনশাল্লাহ এগুলো আলোচনা করব। যাই হোক, এটা হচ্ছে যারা বাইতুল্লাহ আসছে। আর বাইতুল্লাহ যারা আসতে পারলো না, তাদের জন্য গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানি করা। ওটাও কিন্তু কষ্টের কাজ। আমাদের দেশে যারা আছে তারা কোরবানি করবেন, এই যে কোরবানি করবেন, পশু কেনা, জবাই করা, গোস্ত বন্টন করা, ওটাও কিন্তু পরিশ্রমের কাজ। আমরা এখান থেকে পরিশ্রম করে আপনাদের জন্য দোয়া করব, আপনারা ওখান থেকে কোরবানি করবেন, যাতে আল্লাহ কারো সবাইকে যেন এই হজ করার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করে। যাই হোক, দেখি কারা কারা আছে। আব্দুল হাফিজ দরবারে তো মনে হয় আজকে হ্যাঁ, মাশাআল্লাহ, আজকে দরবারে উপস্থিতি ভালো আছে, পীর ভাই বোনদের উপস্থিতি ভালো, অনেকেই আছে। হ্যাঁ, পীর বোনরাও আছে অনেকে, মাশাআল্লাহ, ভালো উপস্থিতি। এই যে হ্যাঁ, পীর বোনরা অনেকে আছে। আর হ্যাঁ, এই যে পীর ভাইরা, দেখ আমরা দেখতেছি এখান থেকে আপনাদেরকে, আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আমাদের আব্দুল হাফিজ ভাই আছেন, সুলতান আইরিন, মিহিকা জাহান, মাসুক মুস্তাজির, ইত্তেহাদুল আজমাইন, মাকসুদ আনাম, ডক্টর শওকত ওসমান ভাই আছেন, মোহাম্মদ আব্দুল মাজেদ, আবির আহমেদ আরিয়ান, সুমন মিয়া, শিলার মা, একে আজাদ, আসমা আজিজ, মাসুদ কবির, এইচ.এম. মিল্টন, সহিফা বিনতে আমির, নাদিয়া সুলতানা শিলা, আব্দুর রহিম হিমেল, পাখির ভেজ, শেখ মোহাম্মদ, কোরবান আলী মালয়েশিয়া থেকে, মাহফুজুল হক উজ্জ্বল, আব্দুর রাজ্জাক, আপেল মাহমুদ, সুলতান মামুন জাপান থেকে, এইচ.কে হানিফ, ইঞ্জিনিয়ার লতিফুর রহমান চৌধুরী,
সুরভি আক্তার নিপা, এইচ.কে কনক, শোয়েব খান, সালাউদ্দিন খান ইমরান, ফারহান আহমেদ, সাইম আহমেদ, মোহসেনুদ্দাইয়ান, ফরিদা ইয়াসমিন, লুমা তাবাসসুম লুবনা, সাইম আহমেদ, ফাইম আয়মান, শাকেরা আফজারা, আয়েশা, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, মাকসুদ ওমর, সাহেবা আজমাইন, তাহেরা তনু, সৈয়দা আমরিন শরীফ, জেবা ফারজানা, আবু আফজাল, মীর মোহাম্মদ ইব্রাহিম, রহিমা আক্তার, মোহাম্মদ শাহিন চৌধুরী, নুরুন নবী ভাই আছেন, জেবা ফারজানা, ইসরাত জাহান, ইসরাত ঈশা, মোহাম্মদ মিজান। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমরা দোয়া করে দিই। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك আল্লাহ তুমি আমাদের সবার আমলগুলোকে কবুল করে নাও। তুমি এর সাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর সাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে তুমি এর চাচাকে পৌঁছে দাও। তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও। জীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দাও। আল্লাহ, যাদের এখন পর্যন্ত হজের নসিব হয়নি আল্লাহ, তারা যেন হজ করতে পারে, তোমার প্রিয় নবীর রওজা মুবারক যেন জিয়ারত করতে পারে, তুমি তাদেরকে সে তৌফিক দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি, আসসালামু আলাইকুম।